নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। জিদ্দার যারা ফ্যান্স মানে জিতিয়ান্সদের একটাই প্রশ্ন ছিল, বছর হতে চললো লায়ন সিনেমা নিয়ে কোনো খবর আসছে না। জিদ্দার জন্মদিনের দিন আমরা ভেবেছিলাম হয়তো কিছু একটা ঘোষণা হতে পারে, কিন্তু সেটাও হলো না। তো যাই হোক, জিদ্দা কিন্তু বসে থাকছে না, তিনি একটা ওয়েব সিরিজও করলেন, সবাই সেটা দেখেও নিয়েছে, দুর্দান্ত কিছু একটা উপহার দিয়েছেন আমাদের জন্য। তারপরে নেক্সট তার সিনেমাও আসতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এবং সেই সিনেমাটির জন্য প্রস্তুতিও তুঙ্গে রয়েছে এবং এই সিনেমাটি ফ্লোরে যেতে পারে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ। তবে লায়নের কি ভবিষ্যৎ, এই সিনেমাটি নিয়ে কিন্তু একটা দুর্দান্ত খবর আপনাদেরকে দিতে চলেছি। লায়ন সিনেমার কাজ কিন্তু চুপিসারে শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ, এবারে কিন্তু শুটিং নয়, এখন কিন্তু গানের রেকর্ডিং অলরেডি চলছে এবং গায়িকা অন্বেষা এই গানটির জন্য মানে এই সিনেমার জন্য একটি গান কিন্তু অলরেডি করে নিয়েছেন এবং এই সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন রজত ঘোষ। এবং বলা হচ্ছে যে এই সিনেমাতে জিদ্দার বিপরীতে মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পেতে চলেছি। তার মানে নিশ্চিত থাকতে পারেন এই যে রায়হান রাফি এবং জিদ্দার এই প্রজেক্টটা এটা কিন্তু আসবে। তবে হ্যাঁ, একটু কিন্তু দেরি আছে, কারণ প্রথমে কিন্তু জিদ্দা এই সিনেমাটি কমপ্লিট করবে, মানে কে বলে ডাকাত কে বলে বিপ্লবী, এই সিনেমাটি কমপ্লিট করার পরেই কিন্তু লায়ন সিনেমাতে তিনি হাত দেবেন। এবং বলা যতদূর সম্ভব আমাদের দেখে মনে হচ্ছে যে হয়তো 2026-এ আমরা ঈদের সময় সিনেমাটিকে হয়তো দেখতে পেতে পারি যে রিলিজ করবে, কারণ এই বছর কিন্তু ঈদে কোনো সিনেমা রিলিজ করেনি। সেক্ষেত্রে হয়তো মানে ডবল বোনাস হিসাবে আমরা এই সিনেমাটিকে পেতে পারি 2026-এ। তো যদি সেটা হয় 2026-এ ঈদে রিলিজ করে, তাহলে তো এর থেকে ভালো খবর হচ্ছে কিছু হতেই পারে না। তো মোদ্দা কথা, লায়ন সিনেমা আসতে চলেছে, অপেক্ষা আর কিছুদিন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।